অভিনয় করতে চাই আমি, সেটা যেই মাধ্যমেই হোক। আপনাকে একটা নির্দিষ্ট প্যাটার্ন আমরা দেখতে পাই নাটকে, আপনি হয়তো একটু থেমে থেমে আগাচ্ছেন, অ্যাক্টিংটার পাশাপাশি অন্য কিছু করছেন নাকি আসলে আপনার স্টাইলই এটা? না, অ্যাক্টিংয়ের পাশাপাশি আমি আর কখনোই কিছু করিনি যখন থেকে আমি কাজ করা শুরু করেছি। এটার মাঝখানে তো আমি একটা অবশ্যই ব্রেক দিলাম, সেটা হচ্ছে আমার পার্সোনাল রিজনেই একটা ব্রেক দিয়েছি। সো ওটার কারণেই হয়তো মনে হচ্ছে যে আসলে অনেক দিন একটা ব্রেক হয়ে গেছে, দ্যাটস ট্রু। আর সবসময় আমি একটু এভাবেই কাজ করি, মানে আমার যেটা ভালো লাগে কাজ বা আমার কাছে যে কাজগুলো আসে সেগুলো যদি মন মতো হয় তখন আমি কাজটা করি। আমি খুব তাড়াহুড়ো করি না, বা মানে আমার কোনো তাড়া নেই আর কি। কিন্তু যেহেতু আপনি অভিনয় করেন, সবাই তো আসলে সামনে এগোতে চায়, নিজেকে আরো বিস্তার করতে চায়। আপনি বোধহয় একটি জায়গায় কোনো একটা কারণে নিজে ইচ্ছা করে থেমে আছেন। না না, একদমই তা না। আমার একটা ফিল্মে কাজ করা হয়েছে, সেটা আপনারা জানেন হয়তো, সরকারি অনুদানের একটা সিনেমা ছিল, বাট সেটা এখন সেটার কাজ আর হয়নি। 80% কাজ হওয়ার পর সেটার কাজ হয়নি। সো এটা একটা ব্যাপার যে প্রথম ফিল্মটা রিলিজ হয়নি। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওটিটি বলতে আমার বঙ্গর সাথে বেশ কয়েকটা কাজ করা হয়েছে, যেমন লাস্ট কাজে আমাদের প্যারাসিটামল ছিল, এবং এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল। এর আগে একদম ফার্স্ট কাজ যদি বলে গার্লস স্কোয়াড ছিল। তো বঙ্গর সাথে আমার অনেকগুলো কাজ করা হয়েছে, বাট অন্যান্য কোনো প্ল্যাটফর্মে ওভাবে করে কাজ করা হয়নি। কমার্শিয়াল নায়িকায় আর কি একদম কন্টিনিউ হওয়া, যে সব নাটক ঠাটক ছেড়ে একদম সিনেমায় চলে যাওয়া, এরকম কোনো ইচ্ছা আছে কিনা? না, এরকম কোনো ইচ্ছা নেই। এরকম কোনো ইচ্ছা না থাকার কারণ হচ্ছে আমাদের এখানে আমি আসলে সবসময় বলি একটা কথা, যে আসলে অভিনয় করতে চাই আমি, সেটা যেই মাধ্যমেই হোক না কেন, সেটা বড় পর্দায়, ছোট পর্দায়, ওটিটি। আমার কাছে আসলে আমার গল্প, স্টোরি টেলিংটাই আমার কাছে মেইন, অ্যাক্টিং করাটাই মেইন, সেটা কোথায় করছি সেটা মেইন না। সো আমি যদি কখনো বড় পর্দায় কাজ করি, কমার্শিয়ালি করি, তো আমি চাই অনেক অনেক কাজ হোক, যাতে সবাই কাজ করতে পারে। আমাদের আসলে সিনেমা হয়ই বা কয়টা, খুবই কম সংখ্যক কাজ হয়। সো এখনই আমরা দেখছি যে আমাদের আগে থেকে যারা কাজ করছেন ওনারাই এখন একটু একটু করে কাজ করছেন বা ভালো ভালো কাজ করছেন। সো অবশ্যই যখন অনেক কাজ হবে আমাদেরও অনেক কাজের সুযোগ থাকবে। বাট আমার মনে হয় আমি এটা যে বললেন যে অফ করে একেবারে সব কিছু ছেড়ে শুধু বড় পর্দায় কাজ করব, এরকম কোনো প্ল্যান আমার নেই। আমি সবসময় সব জায়গায় কাজ করতে চাই। আপনি যে ড্রিম ক্যারেক্টার, যে এই ক্যারেক্টারে আমি কাজ করতে চাই, এখন পর্যন্ত আপনার এই যে জার্নি, এই জার্নিতে কি সেই ক্যারেক্টারটা খুঁজে পেয়েছেন? যদি বলতে চাই, আমি যখনই যে ক্যারেক্টারগুলো পাই সেটা মনে করি অবশ্যই প্রতিটা আমার কাছে নতুন। আমার হয়তো স্ক্রিপ্ট তো পড়ারই কথা না, হয়তো কোনো গল্পের বই পড়েছি, গল্প পড়েছি, সেই ক্যারেক্টারগুলো দেখেছি বা ভাবতে ভালো লাগে যে এই ক্যারেক্টারগুলো যদি আমি হতাম খুব ভালো লাগতো। বাট যখন স্ক্রিপ্ট পাই ডেফিনেটলি একটা নতুন গল্প, তো ওই গল্প তো আমার আগে পড়া হয়নি। তো যখনই পড়ি তখন সেটার প্রতি একটা ভালো লাগা থাকে, একদম দায়িত্বের জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে আমি কাজটা করি। অনেক ক্যারেক্টার এরকম পেয়েছি যে খুব ভালো লেগেছে করতে, আবার অনেক ক্যারেক্টার খুব চেনা পরিচিত হয়েছে, সেটাও কাজ করেছি। অনেক ক্যারেক্টার আছে পড়তে ইচ্ছে করে, করা হয়নি, এরকম আবার অনেক আছে। যেমন যখনই আমি কোনো ফিল্ম দেখি তখন মনে হয় সেই ক্যারেক্টার যদি আমি হতে পারতাম, বা কোনো একটা গল্পের বই পড়ছি, কোনো ক্যারেক্টার পছন্দ হয়েছে, মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা যদি হতে পারতাম। সেরকম তো অনেক আছে, অনেক। আমাদের কাছে অনেক রকমের গল্প আসে। আমি রমকমও কাজ করেছি, এমন না যে আমি সব সিরিয়াস গল্পে কাজ করি, তা না, হয়তো আমাকে দেখে তা মনে হয়। বাট সিরিয়াস গল্প, ফ্যামিলি গল্প ছাড়াও আমি অনেক কমেডি কাজও করেছি, সেটাও এক ধরনের মজা আছে করতে গিয়ে। মাঝে মাঝে মনে হয় আমার ভেতরেও কিছু ফান আছে, যেটা আমি দেখা যায় ওই ক্যারেক্টারটা করতে গিয়ে সেটা আমি অ্যাপ্লাই করতে পারছি। আসলে সব রকমের ক্যারেক্টার করতে পারাটা আমার মনে হয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, এবং আমার সব জনরার কাজই করতে ভালো লাগে। যে পরিমাণ কাজ করছেন, মিডিয়ার সামনে ততটা আসছেন না, মিডিয়া ফোবিয়া বা মিডিয়া থেকে দূরে থাকার কারণটা কি? আমার, হ্যাঁ, এটা বলতে পারেন আপনি অনেস্টলি, আমার একটু অ্যাক্টিং ছাড়া, এছাড়া ক্যামেরার সামনে আসতে আমার একটু কম ভালো লাগে। এই যে এখন আড্ডা দিচ্ছি, আড্ডার মতো করে দিচ্ছি বলে, বাট আপনি যদি আমাকে হুট করে বলেন আমি মনে হয় পালিয়ে যাব তখন মনে হয় ওই জিনিসগুলো, বা কোনো খুব বেশি বেশি পার্সোনাল লাইফ নিয়ে সামনে আসা বা এমনি খুব বেশি সোশ্যালে থাকা, সেটা আমার একটু কম হয়। আমি শুধু শুটিং ইউনিটেই মানে সবচেয়ে বেশি কমফোর্টেবল, সবচেয়ে বেশি এইখানেই আমাকে পাবেন আপনারা।